আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আবারও এসেছি আমাদের প্রিয় জায়গায়। তো আজকে পার্কিং এর খুব সংকট, ফ্রি জায়গাগুলো তো সব ফুল হয়ে গেছে, আর এখানে পার্কিং করলে পে করতে হয়। কিন্তু একটাই পার্কিং ছিল, যেটা হচ্ছে আমরা নিলাম। এই সপ্তাহে হচ্ছে 3 দিন ছুটি, শনি রবি সাপ্তাহিক ছুটি, আর সোমবার হচ্ছে এখানকার রাজার জন্মদিন। তো হলিডে পড়েছে একটা, তো সব মিলিয়ে সবাই ঘুরতে এসছে। তবে আজকে এত বেশি এখানে লোকজন যে যে যেখানে পেরেছে গাড়ি রেখে দিয়েছে, মানে হাঁটার মনে হচ্ছে জায়গা নাই, এমন অবস্থা রাস্তা দিয়ে। কি অবস্থা চারদিকে, ঝাউ গাছ, ঝাউ গাছের ডাল, অবশ্য ঝাউ গাছ না। বাবা জানো, তুমি যখন 8 মাস মনে হয়, তখন এখানে ফার্স্ট এসেছিলাম। তো এই জায়গায় এসেছিলাম, পিডির এই জায়গাটাতে। আমাদের কোনো প্ল্যানই ছিল না আজকে বিচে আসার, কিন্তু সকালবেলা উঠে আয়ন বেবি এমন কান্নাকাটি শুরু করেছে। আর আমি আজকে সকাল সকাল বিরিয়ানি রান্না করেছিলাম। তো আয়নের বাবা বললো চলো বিরিয়ানিটা আমরা নিয়ে নিই, দিয়ে বিচ থেকে ঘুরে আসি, নাহলে আয়ান মন খারাপ করবে। এখন হচ্ছে সালাদ কাটাকাটি, বুঝছো? বাবা ওদিকে যাও, ওদিকে যাও। এখানে বাবুল ওড়াই না, বাবা আমার শোনা আমার। আর এই পাতিলে আছে হচ্ছে বিরিয়ানি। এমনিতে আমরা হুটহাট প্ল্যানে বেরিয়ে পড়ি, আর এখন সেটা আরো বেশি হয় আয়ন বেবির জন্য। আজকের ওয়েদারটা অনেক ভালো লাগছে, রোদটা খুব একটা কড়া না। দেখো কতগুলো বার, দেখো দেখো। আমরা যে খাবারগুলো খেয়েছি কিছু পড়েছে, সেগুলো হচ্ছে বাট খাচ্ছে। তুমি যে দাও, দেখো দেখো, তুমি এখনই কি শুরু করেছো? মাথার এই চশমাটা খুলে দাও, চশমাটা খুলে দাও। এই যে শুরু হলো বালি নিয়ে রে। আয়ন বেবি কোনো রকমে খেয়ে সুইমিং ড্রেসটা পরে দৌড় দিয়েছে। এই যে তুমি এখানে বসে আরাম করছো, তাই না? আর তোমার ছেলেকে দেখো, ওই আর এখন কাউকে চিনে না, তোমাকে না, আমাকে না। পানি পেয়েছে আর কাউকে দরকার নেই। বাবুলটা নিল, বাবুলটাকে নিয়ে পানির মধ্যে মনে করো যে কিছুক্ষণ উড়ালো। আমরা ওই সাইডটা দেখে আসি, আসো। ওই সাইডে কতটা মানুষজন আছে এখানকার থেকে। কাঁচ আছে বাবা, দেখো। নো গ্রিন হাঁটতে হাঁটতে দেখ। হ্যাঁ, মাম্মাও সুইমিং করবে। মানে আয়ান এখন কিছুতেই যাবে না, সে তার বিচ ছেড়ে। আয়ান এখন পানি থেকেই উঠবে না, আমি ওকে ধরে নিয়ে আসছি, বলছি চলো বাবা আমরা যাই ওদিকে, দেখে আসি কে কে আছে, কত কে কে না কতগুলো মানুষজন হয়েছে, সে কিছুতেই সে যাবে না। আয়ন বেবি প্রথমবার এখানে এসে কি কি করেছিল আমি সেই গল্পগুলোই শোনাচ্ছিলাম। আয়ন বেবি খুব মনোযোগ দিয়ে সেই গল্পগুলো শুনছে। আমার টায়ার্ড লাগছিল, তাই ভাবলাম একটু কফি খাই, ভালো লাগবে। কি হচ্ছে? এটা কি তোমার বেড? তুমি এটাকে বেড পেয়েছো? বলকে বলের বলটাকে ইয়া বানিয়ে। জাগা বাবা করে ছাড়ো। জায়ান, এই যে তোমার বাবার চোখে। আয়ন বেবির জন্য এখানে এসে আমরা নিজেরাই খুব বেশি মজা করলাম। কোকোনাট চাট,
শ্বাস আছে আমার প্রিয় জিনিস, এখন এগুলোকে আমি বসে বসে খাবো। ওকে চলো, গোসল করলা? আমরা বাসায় চলে যাচ্ছি আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।